জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিং করে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এছাড়া রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের শর্তগুলোকে অযৌক্তিক ও অসাংবিধানিক উল্লেখ করে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তার আগেই স্থানীয় সরকার ভোট আয়োজনের সরকারের প্রতি আহ্বান এনসিপি নেতাদের। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। এই দলটির বয়স মাত্র ১.৫ মাস। এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই বাস্তবতায় নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এনসিপি? ডিবিসি নিউজের এমন প্রশ্নের মুখে দলটির এক তরুণ নেতা জানান, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চান তারা। নির্বাচনের তো একটা প্রফেসর ইউনূস সাহেব একটা রোডম্যাপ দিয়েছে, ডিসেম্বর থেকে জুন। আমরা মনে করি এই সময়টা আসলে সংস্কারের জন্য যথেষ্ট। আমরা কোনোভাবে চাই না এটা জুনের পরে যাক। আমাদের দাবি হলো এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নির্বাচন যদি সেনাবাহিনী হলো মাঠে থেকে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের অধীন হয়, অন্তত জনগণ একটা আস্থার জায়গা পাবে। গণচাঁদা নিয়ে নির্বাচনী তহবিল সংগ্রহ করার কথাও জানান এনসিপির এই তরুণ নেতা। আর্থিক বিষয়টা আমরা যেটা বিশ্বাস করি যে সারা পৃথিবীর ভালো ভালো যে গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চলে, আপনি আমেরিকার রিপাবলিক, ডেমোক্রেট, তুরস্কের একে পার্টি, তারা যেভাবে জনগণের কাছ থেকে অনুদান নিয়ে চলে, আমরা ওই পলিসিতেই আগাবো। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে নানা শর্তের সমালোচনা করেন এনসিপির আরেক নেতা। অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে কিংবা তারাও সামনের দিনে বাংলাদেশের জন্য কাজ করতে চান। তাদের বিষয়গুলো বিবেচনা না করে বরং নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে আচরণ করছেন। ফলে এটাও একটা দুঃখজনক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন যে দলই ক্ষমতায় আসুক তাদের মতন করে যেন দলীয়করণ করার আর সুযোগ না পায়। জাতীয় নির্বাচনের আগে দলকে সংগঠিত করতে জোরে সোরে কাজ শুরু করার কথাও জানান এই নেতা। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রুতভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, মহানগর, থানা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কমিটি দাঁড় করানো এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, যাতে একটি গেল ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এই নতুন রাজনৈতিক দল কতটা সফল হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে রয়েছে নানা আলোচনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।